শাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন অধিকাংশ পরিবার আজকে 10-11 বছর তারা সাহস করে তাদের সন্তান তাদের ভাই যে শহীদ হয়েছেন সেই কথাটা বুক ফুলিয়ে বলার সাহস তারা করেনি। আল আমিনের এই যে ভাই তিনি স্বীকার করলেন, হেফাজত চেষ্টা করেছেন কিন্তু আমরা পাইনি। আজকে দুঃখের কথা বলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নভেম্বর মাসে আমরা মামলা দায়ের করেছি হেফাজত ইসলামের পক্ষ থেকে। আমাদের ভাইয়েরা ফেসবুকে খুব লেখালেখি করেন, কিন্তু সাক্ষী দেওয়ার জন্য ট্রাইব্যুনালে কেউ এসে সাক্ষী দিবেন সেরকম ভাইদের সাহস আমরা পাচ্ছি না। আমি অনুরোধ করব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরে খুনি হাসিনা সহ যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তার মন্ত্রী পরিষদ, তার সমস্ত আমলা, র্যাব, পুলিশ, বিজিবির যে সমস্ত সদস্যরা সেই দিন গণহত্যা চালিয়েছিল, যাদের নেতৃত্ব হয়েছে তাদের সবাইকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আপনাদের মাধ্যমে আজকে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের শাপলা চত্বরের চেতনা যারা লালন করেন তাদের সকলের প্রতি আহ্বান জানাবো, আসুন সঠিকভাবে এই গণহত্যার বিচার ত্বরান্বিত হওয়ার জন্য, গণহত্যার বিচার করে বাংলাদেশের জমিনকে শাপলা চত্বরের রক্তের সাথে যারা গাদ্দারি করেছে তাদের এই রক্তের বদলা নেওয়ার জন্য সবাই সাক্ষী দেওয়ার জন্য আপনারা আসুন। শুধু ফেসবুকে লড়াই করলে হবে না, হেফাজতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে হবে না। আপনাদের সবার কাছে আমার বিনীত আবেদন।